বন্ধুরা আমার আব্দুল মুতাল্লিব সাহেব আব্দুল্লাহর বন্ধু বান্ধবদেরকে ডেকে ডেকে জিজ্ঞেস করতে লাগলো, বলে দেখো তো একটিবার আব্দুল্লাহ বিয়ে করতে চায় না কেন, বিয়ে করবে কিনা একটু খবর নিয়ে দেখো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু বান্ধবেরা একদিন মিলে আব্দুল্লাহর কাছে পৌঁছে গেলেন। যাওয়ার পরে বলছেন, বলে আব্দুল্লাহ, তোমার পিতা বিয়ের প্রস্তাব দিয়েছে, তুমি বিয়ে করো না কেন? তুমি বিয়ে করবা না, কারণটা বলে দাও। আব্দুল্লাহ বলল, আমি কোনো রোজগার করি না, কামাই করি না, বিয়ে করে আমার ফ্যামিলি কি করে চালাবো, এটাও তো চিন্তার বিষয়। আব্দুল্লাহ বললেন, বলে ভাইরা বিয়ে করব, বলো বাবার কাছে গিয়ে খবরটা গিয়ে দিয়ে চলে আসা হলো। সমস্ত সাথী বন্ধুরা আব্দুল মুতাল্লিব সাহেবের কাছে খবর দিলেন। রে বাবা, বলে হুজুর আপনার ছেলে বিয়ে করতে রাজি, আপনি বিয়ের ব্যবস্থা করেন, আপনার ছেলে বিয়ে করবে না কেন? কথাবার্তা পাক্কা হয়ে গেল। এবার বৌঢোড়ার পালা, বৌঢোড়াঢুড়ি শুরু হয়ে গেল। কোথায় আব্দুল্লাহর যোগ্য একটা পাত্রী পাওয়া যায়, এই বিষয় নিয়ে সবাই আপনার এবার ঘটক লাগিয়ে দেওয়া হলো। আব্দুল্লাহর বিয়ে দেওয়া হবে, কেউ যদি সেরকম যোগ্য পাত্রী পাও আব্দুল মুতাল্লিবের কাছে খবর দিবে, আব্দুল মুতাল্লিব সাহেব বিয়ে দেবে ছেলের। এই কথা শুনে এবার থেকে গেল কাজ চলতেছে, ঢোঁড়াঢোড়ি চলতেছে পাত্রীর। আব্দুল্লাহ যুবক ছেলে, তিনি আপনার বন শিকার করে বেড়াতে যান। একদিন বন শিকার করতে গিয়েছে, একটা রাহেবের সঙ্গে দেখা। রাহেব আব্দুল্লাহর কাছে সমস্ত কিছু পরিচয় নিলেন। বলে বাবা তোমার বাড়ি কোথায়? বলে মক্কা মুকাররমায় বাড়ি। তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম হলো আব্দুল মুতাল্লিব সাহেব, তিনি কাবা শরীফের বর্তমান মুতাওয়াল্লি। তখন ওই রাহেব গিয়ে বললেন, আব্দুল্লাহ তুমি আর এ জায়গায় বনে শিকারে কোনোদিন আসিও না, তোমার জীবনের একটা বড় ঝুঁকি আছে, তোমার জীবনে একটা বড় খাতরা রয়েছে, তুমি এই জায়গায় আসবা না। এরে মুসলমানেরা, রাহেব সাহেব এবার আব্দুল মুতাল্লিব সাহেবের কাছে গেলে, যাওয়ার পরে বলছেন, ওগো কাবা শরীফের মুতাওয়াল্লি, আপনার জন্য একটা খবর আছে, আপনাকে একটা কথা বলতে চাই। বলে কি কথা? বলে দাও। বলে কথা হলো এটাই গো হুজুর, আপনার ছোট ছেলের নাম কি? আব্দুল্লাহ। বলে হ্যাঁ। আপনার ছোট ছেলেকে আপনি আর বন শিকার করতে যেতে দেবেন না। বলে কেন যেতে দেব না? বলে এর জন্য যে আপনার ছোট ছেলে যদি বন শিকারের জন্য যায়, তাহলে পারে ইহুদিরা আপনার ছেলেকে হত্যা করে দেবে গো হুজুর। আর আপনার ছেলেকে যদি হত্যা করে দেয়, তাহলে রাহমাতাল লিল আলামিন নবী দুনিয়ায় আসবে না। আব্দুল মুতাল্লিব বলেন তাই। আব্দুল মুতাল্লিব সাহেব বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পরে নিজের ছেলেদেরকে ডেকে আব্দুল্লাহকে ডেকে বলছেন, বলে হে বেটা আব্দুল্লাহ, তুমি আর বনে শিকারের জন্য কোনোদিন ময়দানে যাবে না।
বলে কেন আব্বা? বলে এই জন্য যে তোমার জানের দুশ্মন হয়ে ইহুদিরা লেগেছে রে বাবা। তুমি যদি যাও তোমাকে ইহুদিরা হত্যা করে দেবে। অনেক দিন আব্দুল্লাহ তিনি বন শিকার করতে যাননি রে বাবা। একদিন বন শিকারের জন্য বের হয়ে গেলেন। বন শিকার করার জন্য রাস্তা ধরে চলে যাচ্ছেন বন শিকারী। যেতে যেতে জঙ্গলের মধ্যে পৌঁছালে হঠাৎ করে দেখা যায় সামনে দিক থেকে 70 জন মতন ব্যক্তি আব্দুল্লাহর দিকে হামলা করে দিল। কোন রাইটার লিখেছেন 40 জন, ইখতিলাফান রাওয়ায়া 70 জন ব্যক্তি হামলা করে দিল সামনে দিক থেকে আব্দুল্লাহর দিকে। ওই দিক থেকে একজন ব্যক্তি মদিনা থেকে সফর করতে করতে মক্কায় পৌঁছে গেছেন। ওই জঙ্গলের কাছে দেখতে পাচ্ছেন যে একটা সুন্দর চেহারাওয়ালা ছেলে শিকার করার জন্য এসেছে। তার পিছে 70 জন হামলাকারী যেন হামলা করে দিল। ই মনে মনে চিন্তা করছে, আমি যদি যাই আর যাওয়ার পরে যদি আমি ওই ছেলেটিকে রক্ষা করতে যাই, আমিও বাঁচবো না, ছেলেটাও বাঁচবে না। নচেত দূর থেকে দেখা যাক কি হয়, কি কাজ করা যায়। দূর থেকে উনি আপনার দেখতেছেন কি হইতেছে। এমন সময় যেন দেখা গেল যেন সাদা জামা গায়ে দিয়েওয়ালা অসংখ্য মানুষ এসে ওই 70 জনকে মেরে তাড়িয়ে দিল, ভাগিয়ে দিল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেঁচে গেলেন। ইনি আপনার ওই বৃদ্ধা লোকটা আব্দুল্লাহর কাছে গেলেন। যাওয়ার পরে পরিচয় চাইল। বলে বাবা তোমার নাম কি? বলে আমার নাম হলো আব্দুল্লাহ, আমার বাবার নাম হলো আব্দুল মুতাল্লিব সাহেব, আমার বাড়ি হলো মক্কা নগরে। তখন এবার আপনার ওই বৃদ্ধা মানুষটি তিনি চলে গেলেন নিজের বাড়ি। বাড়ি যাওয়ার পরে বাড়িতে গিয়ে নিজের বিবির সঙ্গে আলোচনা করছে। বলে বিবি রে, আমারও একটা মেয়ে আছে, মেয়েটা বড় সুন্দর, আমার মেয়েটার বিয়ে দেওয়া লাগবে। 16 বছর বয়স হয়ে গেল, একটা সুন্দর যোগ্য বিজ্ঞ যা দামাদ পেয়েছি, যা ওই পাওয়া গিয়েছে। যদি রাজি হও তাহলে ওই দেশে প্রস্তাব পাঠানো হবে। বলে স্বামী গো, কেমন জামাই, কেমন তার চরিত্র, কেমন তার শরীরের গঠন, বা কেমন তার ফ্যামিলি। আব্দুল মুতাল্লিব সাহেবের ছেলের প্রশংসা মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে গেল রে বাবা। যে বৃদ্ধা লোকটি ওই আব্দুল্লাহকে দেখেছিলেন, ইনি আর অন্য কেউ নাই, ইনি হলেন আমিনার বাবা আব্দুল ওয়াহাব, নবীজির আপন নানা। আব্দুল ওয়াহাব বলছে যে তোমরা যদি রাজি হও তাহলে কোনো ঘটক পাঠিয়ে প্রস্তাবটা পাঠানো যায়। বলে পাঠাও যদি ভালো। বলে না, 100তে 100% গ্যারেন্টি, ছেলে খুব ভালো হবে, কারণ তার কপালে নূর চমকাতে আমি দেখেছি। এ বন্ধুরে আমার ভাইরা, আব্দুল ওয়াহাব সাহেব তার একটা কাছের বন্ধুকে ডাক দিল। বলে ভাই তোমাকে একটা কাজ করে দিতে হবে। বলে কি কাজ? বলে কাজটা হলো আমার মেয়ের বিয়ে লাগাতে হবে রে ভাই। বলে কেমন? বলে মক্কা শহরে কাবা শরীফের মুতাওয়াল্লি
আব্দুল মুত্তালিব সাহেবের ছোট ছেলে আব্দুল্লাহর সঙ্গে বিয়ে লাগাও। বলে ভাই আজিব একটা দাওয়াত, আপনার আজিব একটা আমাকে দায়িত্ব দিয়ে দিলে রে ভাইয়া। যাও, যখন বলছো তোমার মেয়ে মানে আমারও মেয়ে, যাও দাওয়াত কবুল। আব্দুল ওয়াহাবের বন্ধু মক্কা নগরে গেলেন। মক্কা নগরে যাওয়ার পর আব্দুল মুত্তালিব সাহেবের সঙ্গে দেখা করলেন রে বাবা। দেখা করার পরে বলেন, হুজুর আপনি যদি রাজি হন, আপনার ছোট ছেলে আব্দুল্লাহর জন্য একটা প্রস্তাব এনেছি আমি। বলে কেমন প্রস্তাব? বলে হুজুর মদিনা শহরের আশরাফ শহরের আব্দুল ওয়াহাব নামের একটা ছেলে আছে, তার একটা মেয়ে আছে গো হুজুর। তার মেয়েটা অনেক সুন্দর, রমণী সুন্দরী, এবং তার চরিত্র অনেক ভালো। এই জন্য আপনাকে আমার প্রস্তাব দেওয়া হলো যে আপনি কি আপনার ছেলের বিয়ে ওই আব্দুল মুত্তালিব আব্দুল ওয়াহাবের কন্যার সঙ্গে দেবেন নাকি? আব্দুল মুত্তালিব সাহেব খুব খুশি হলেন, রাজি হলেন। রাজি হওয়ার পরে বললেন, বলে প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম, তবে একটিবার আমার ওই মেয়েকে দেখার প্রয়োজন আছে। আব্দুল মুত্তালিব সাহেব তিনার জানাশোনা কয়েকজন মানুষকে নিয়ে 2-3 জন মিলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায় আব্দুল্লাহর পাত্রী দেখার জন্য। আমিনার বাড়ি চলে গেলেন। আমিনার বাড়ি যাওয়ার পরে মেয়ে দেখা হলো, পছন্দ হলো, আর হওয়ার পরে দিন ধার্য পাকা পোক্তা হয়ে গেল। দিন ধার্য পাকা পোক্তা হয়ে গেল। আব্দুল মুত্তালিব সাহেব বলছেন, বলে ভাই খুব ভালোই হলো, তোমরা বিয়ের প্রস্তাবটা নিয়ে গেছিলে বলে একটা যোগ্য পাত্রী পেলাম, তাই বিয়েটার বেশি দেরি করব না। যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দাও, আর বিয়ে হয়ে গেলে আমাদের টেনশন দূর হয়ে যাবে। বলে এটাও একটা কথা, তাই করো। তাই বিয়ের দিন ধার্য হয়ে গেল। দিন ধার্য হয়ে যাওয়ার পর আব্দুল মুত্তালিব সাহেব তিনি মক্কায় চলে আসলেন। আসার পরে তিনি এবার বিয়ের দিনের আপনার সমস্ত কিছু ঠিকঠাক করতে লাগলেন। এ ভাই রে, আমার বন্ধু রে, সমস্ত সামগ্রী তৈরি হয়ে যাওয়ার পর আব্দুল মুত্তালিব সাহেব বিয়ের দিন চলে আসলেন। আব্দুল্লাহকে নিয়ে, কয়েকজনকে নিয়ে এবার আব্দুল মুত্তালিব সাহেব আব্দুল্লাহর বিয়ে পড়িয়ে নিয়ে আসলেন। বিয়ে পড়িয়ে নিয়ে আসার পরে আব্দুল মুত্তালিব সাহেব ছেলেকে আলাদা ঘর করে দিলেন। ঘর করে দেওয়ার পর এবার আব্দুল মুত্তালিব সাহেব তিনি বলল, বলে বাবা রে, এবার তোমার সংসার তোমাকে সামলাতে হবে রে বাবা। এদিকে একটা ঘটনা মনে রাখবি যে আল্লাহর নবীর বাবা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহকে বিয়ে করার জন্য অনেক মহিলারাই পাগল ছিল। অনেকে রাস্তায় ঘেরে ঘেরে বলতো, বলে আব্দুল্লাহ তুমি কি বিয়ে করবা না? তুমি যদি বিয়ে করতে চাও আমরা বিয়ে করব, তুমি যা চাইবে তাই দেব। আব্দুল্লাহ একটাই কথা বলতেন, আমার পিতা আছে, আমার মাতা আছে, আমার পিতা আছে, আমার বড় ভাইরা আছে, আমার পিতা যে জায়গায় বিয়ে দেবে সে জায়গাতে বিয়ে হবে রে ভাইয়েরা। এই জন্য আমাকে তোমরা বিয়ের প্রস্তাব দিয়ে লাভ হবে না। এ বন্ধুরে আমার, ও ভাইরা রে আমার,
এবার আব্দুল্লাহকে আব্দুল মুত্তালিব সাহেব তিনি বললেন, বলে বাবা এতদিন নিজে নিজে ঘুরে বেড়াইয়াছো, আর একা একা ঘুরে বেড়ালে হবে না রে বাবা। একা ছিলি, এখন দোকলা হয়েছ, আবার 2 থেকে কখন তোমরা 3টা হয়ে যাবা। এই জন্য তুমি এবার তোমার সংসার চালাবার জন্য কামাই রোজগার করা শুরু করো। বলে বাবা গো কি কাজ করব, কি আমি করব বুঝি না, তবে একটা লাইনে লাগিয়ে দাও। আব্দুল মুত্তালিব সাহেব তিনি বলে রাখলেন, বলে ছোট ছেলেকে, বলে আব্দুল্লাহ রে, যখন এই মক্কা থেকে ওই মুলকে সামে মানুষেরা ব্যবসা করতে যাবে, তোমার ভাইরা ব্যবসা করতে যাবে, আমি তখন তোমাকে কিছু টাকা দিব, আর ওই টাকা নিয়ে তোমার ভাইদের সঙ্গে ব্যবসা করতে যাবা। এ ভাইরা আবার, বন্ধুরা আবার, আব্দুল মুত্তালিব এই কথা বলে দিয়া এবার থুয়ে দিলে, আর রেখে দিয়ে এক মাসের মধ্যেই ওই মক্কা থেকে একটা বড় কাফেলা যাবে মুলকে স্বামী ব্যবসা করার জন্য। তাই আব্দুল মুত্তালিবের আর ছেলেগুলো আসলো, আসার পরে বলছে, বলে বাবা গো আমরা মুলকে শাম ব্যবসার জন্য যাব, কারণ একটা কাফেলা সে মুলকে শাম যাবে ব্যবসায়। আব্দুল মুত্তালিব সাহেব বললেন, বলে বাবারা তোমরা যাবে ব্যবসায়, অতি তোমাদের ছোট্ট ভাই আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে নেওয়া। বলে আব্বা বলছে ছোট ভাই ব্যবসা, যাবো যাবো, তৈরি শুরু করে আব্দুল্লাহকে আব্দুল মুত্তালিব ডাকালে, ডাকানোর পরে বলছেন, বলে বাবা রে, এ দেখো তোমার ভাইরা খবর এনেছে, বলে মক্কার মানুষেরা তারা মুলকে শাম যাবে ব্যবসায়, তুমিও তৈরি হয়ে যাও, আর তৈরি হয়ে যাওয়ার পর তোমরা সবাই আবার যাবে মুলকে শাম ব্যবসায়। তোমার সামগ্রী সামানগুলো তুমি গুছিয়ে নাও, প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে নাও, কিছু খাবারও নিয়ে নিবা। আব্দুল্লাহ এবার আব্বার কাছ থেকে নিজের বিবির বাড়ি গেলে, আর বিবির কাছে গিয়ে বলছেন, বলে আমেনা ওগো আমেনা, এবার আমার সময় হয়েছে, আমি মুলকে শাম ব্যবসায় যাব। মন খারাপ, মন খারাপ, আমেনার মন খারাপ, আব্দুল্লাহর মন খারাপ হয়ে গেল। জীবনে একে অপরকে ছেড়ে কোনোদিন থাকে নাই, বিয়ের পর থেকে নিয়ে আর যে তারা ব্যবসায় যাবে। আব্দুল মুত্তালিব সাহেব তিনি আপনার ছোট ছেলেকে ব্যবসায় পাঠিয়ে দিবেন। আব্দুল্লাহ বিবির কাছে গিয়ে বলছেন, বিবি রে, আমি মুলকে শাম ব্যবসায় যাব, আমার কাছে যদি তুমি কিছু পেয়ে থাকো রে বিবি, এবং তোমার মোহরানাটা আমাকে মাফ করে দিও, এবং যদি কথাবার্তায় কোনো রকমের কষ্ট দিয়ে থাকি তাহলে তুমি আমাকে মাফ করে দিও। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না করতে করতে বললেন, স্বামী গো আপনি এরকম কথা বলিয়েন না, কারণ যে আপনার
কথা শুনে মনে হচ্ছে আপনি আর মুলকে শাম থেকে আসবেন না। বলে আমিনা, মানুষের মরণের ঠিক নাই, কে কখন মারা যাবে। তাই আগামী বলে দিচ্ছি রে বিবি, যে তুমি আমাকে মাফ করে দিও। আমিনা বলছেন, বলে স্বামী গো, আপনার জন্য সর্বসময় আমার তরফ থেকে ক্ষমা মাফ, তবে হুজুর আপনিও আমাকে ক্ষমা করেন। বলে হ্যাঁ আমিনা ক্ষমা। কথাবার্তা হয়ে গেল। এবার বাবার কাছে গেলেন ছুটির জন্য। রাস্তায় সবাই তৈরি হয়ে গিয়েছে, আমিনা দরওয়াজার মুখে, আর সবাই এসে আপনার আমিনার কাছে দাঁড়িয়ে, এবং আরো সকলের স্বামীরাও যাবে, তারাও দাঁড়িয়ে। আব্দুল্লাহ বাবার কাছে ছুটি নিতে গেলেন। যাওয়ার পরে বলছে, বাবা যা আমি মুলকে শাম দেশে ব্যবসার জন্য চলে গেলাম গো বাবা। আমার এতদিনে যদি আমি কোনো রকমের আঘাত দিয়ে থাকি, যদি কোনো রকমের কোনো কষ্ট দিয়ে থাকি, আপনি ছেলে হিসাবে আমাকে মাফ করে দিও। ছেলের মাথায় হাত রেখে আব্দুল মুত্তালিব বলছেন, বলে বাবা, ছোট ছেলে এত কথা বলতে হয় না, তুমি ব্যবসায় যাবা, আবার ফিরে আসবা। বলে আব্বা গো, মানুষের মরণের কথা বলতে নাই, কে কখন মারা যাবে, কে কখন কার কি হবে। তাই আব্বা হুজুর আগামী ক্ষমা চেয়ে নিলাম, যদি কোনোদিন ফিরে না আসি। আব্দুল মুত্তালিব বললেন, যাও যাও যাও, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাদের সফরকে আসান করে। এই বলে আব্দুল্লাহ এবার আমিনার কাছে আবার আসলেন রে বাবা। আসার পরে আব্দুল্লাহ আমিনাকে বলছেন, বলে আমিনা, এই দেখো তোমাকে রেখে গেলাম, তুমি থাকো, আর আমিও চলে গেলাম, আর ফিরে আসবো কিনা মন চায় না। আব্দুল্লাহ বাড়ি থেকে বের হচ্ছে, আর বারবার বাড়ির দিকে তাকায়, আমিনার দিকে তাকায়। মনে হচ্ছে যে আর জীবনে আব্দুল্লাহ আসবে না। ভাইরা বলছে, আব্দুল্লাহ তাড়াতাড়ি এসো, সময় হয়ে গিয়েছে, কাফেলা রওনা দিয়ে দিয়েছি। তাড়াতাড়ি করে সবাই বের হইয়া আবার রওনা দেওয়া শুরু হয়ে গেল। চলছে মক্কা থেকে মুলকে শাম, যতটা সময় লাগে ততটা সময়ের মধ্যে আব্দুল্লাহর কাফেলা পৌঁছে গেল। কাফেলা পৌঁছার পর অনেক দিন ধরে ব্যবসা হলো। আর ভাইরা বলছেন, আব্দুল্লাহ এর আগে আমরা ব্যবসা করতে এসেছিলাম, কিন্তু ব্যবসায় এত লাভ হয়েছিল না। আজকে তোমাকে নিয়ে এসেছি, তোমাকে নিয়ে আসার পরে এখানে ব্যবসায় অনেক লাভ দেখাচ্ছে। ভাইরে তোমার নসিব, তোমার তাকদীর, তোমার ভাগ্যটা অনেক ভালো। এই বলে ব্যবসা দিনের দিন চলে যায়, কিন্তু কয়েক দিনের মাথায় আব্দুল্লাহর মন যেন খারাপ হয়ে গেল, এবং বড় ভাইকে বলেন, ভাই একটিবার চলো বাড়ি থেকে ঘুরে আসি। আর বাড়ি থেকে আসার পরে আবার ব্যবসায় আসা হবে, কিন্তু মন যেন খারাপ হয়, চলো একবার বাড়ি যাই।